আমরা মুর্শিদপুর দরবারের মসজিদে আগুন দেওয়ার বিচার চাই। আমরা মুর্শিদপুরের হানকা পুড়ে দেওয়ার বিচার চাই। আমরা ওলি আল্লাহদের মাজার ভাঙার বিচার চাই। বর্তমান সময়ে আমরা দেখছি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য একটা জঙ্গি গোষ্ঠী তৎপর হয়ে উঠেছে। তাদেরকে আমরা স্পষ্ট করে আজকের প্রোগ্রাম থেকে জানাতে চাই, মুসলমান কোন ক্ষেপণাস্ত্রকে ভয় পায় না, মুসলমান কোন মিসাইলকে ভয় পায় না, মুসলমান কোন পারমাণবিক অস্ত্রকে ভয় পায় না। মুসলমান যদি আল্লাহু আকবার বলে রাস্তায় নামে, গোটা বিশ্বের ইসলাম বিরোধী শক্তি তর তর করে কাঁপতে বাধ্য হবে। ঠিক কিনা? আর তোরা বলেন ঠিক কিনা? বলেন। মনে রাখবেন, সন্ত্রাস শুধুই সন্ত্রাস, তার কোন ধর্ম থাকতে পারে না। ঠিক না? তার কোন ধর্ম থাকতে পারে না। আমি স্পষ্ট বলছি, এই পৃথিবীর সবচেয়ে নিরাপদ ধর্ম, এটা আমার বলতে হবে না, বিশ্ববিখ্যাত নোবেল বিজয়ী জর্জ বার্নার্ড শ, যিনি 1925 সালে সাহিত্যে নোবেল পেয়েছেন, খ্রিস্টান, উনি বলছেন, if a man like Muhammad sallallahu alaihi wasallam were to assume the dictatorship of whole modern world, he could succeed in solving its problem in a way that would bring much peace and happiness. যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোন একজন ব্যক্তি গোটা বিশ্বের এক নায়কতন্ত্র নিয়ে নিতেন, তাহলে উনি গোটা বিশ্বে নিশ্চিত শান্তি প্রতিষ্ঠিত করতেন। মাইকেল এইচ হার্ট বিশ্বের 100 জন ব্যক্তির নাম লিস্টেড করেছেন, তার মধ্যে আমার নবীর নাম এনেছেন 1 নম্বরে। ঠিক কিনা কথা বলেন? জওহরলাল নেহেরুকে প্রশ্ন করেন, মহাত্মা গান্ধীকে প্রশ্ন করেন, ওই লামার্টিনকে প্রশ্ন করেন, পিকে হিট্টিকে প্রশ্ন করেন, বিশ্বের 173 জন বিধর্মী মনীষীর লিখিত বই আমার কাছে আছে, আমার লাইব্রেরিতে আছে। 173 জন বিধর্মী মনীষী এক বাক্যে বলতে বাধ্য হয়েছে, এই পৃথিবীতে আমার নবীর ধর্ম সেরা, আমার নবী হলো সেরা। ঠিক কিনা কথা বলে? কিন্তু দুঃখের বিষয়, আজ যাদেরকে আমরা জীবন দিয়ে নিরাপত্তা দিয়েছি, তারা আমাদের ভাইকে জবে করতেছে। কথা কোন ঠিক কিনা বলেন না? আমরা সাবধান করতে চাই, আপনি যেই ধর্মের হন, কেউ আইনজীবীকে হত্যা করবে সেটা আমরা মানব না। কেউ কোর্ট বিল্ডিং মসজিদে আক্রমণ করবে সেটা আমরা মানব না। আবার কেউ মুসলমানের লেবাস পরে টুপি আর জুব্বা গায়ে দিয়ে দরবারের গরু চুরি করবে সেটাও আমরা মানব না। হাত ধরে বলেন ঠিক কিনা? বলেন। যারা গরু চুরি করে তারা দেশ কেমনে চালাবে? যাদের কাছে মানুষের গরু নিরাপদ নাই, ঠিক কিনা চলে বলেন না? যাদের কাছে মানুষের ছাগল, বেড়া, পুকুরের মাছ নিরাপদ না, তাদের কাছে মানুষ কেমনে নিরাপদ থাকে? আমরা বিশ্বাস করি তারা দেশের বিরুদ্ধে কোনো পায়তারা করছে। ঠিক এদেশের শান্তি সম্প্রীতি নষ্ট করার সুযোগ কাউকে দেওয়া হবে না। ঠিক কিনা কথা বলেন? সে আমার ধর্মের হোক আর যেই ধর্মের হোক, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, জুম্মা হোক, চাকমা হোক, যার যার ধর্ম শেষে পালন করবে, যার যার কাজ সে করবে। সবাই আপন আপন কাজ করতে সুযোগ দিতে হবে। কারো কাজে লুট করা যাবে না, কারো কাজে বাধা দেওয়া যাবে না। মতবিরোধ থাকলে বসতে হবে, আলোচনা হবে, প্রশাসন হবে, আইন হাতে নেওয়ার অধিকার কারো নাই। ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? বলেন।
আমরা আমার ভাই সাইফুল ইসলাম আলী হত্যার বিচার চাই। হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা চট্টগ্রাম কোর্ট বিল্ডিং মসজিদে হামলার বিচার চাই। আমরা মুর্শিদপুর দরবারের মসজিদে আগুন দেওয়ার বিচার চাই। আমরা মুর্শিদপুরের হানকা পুড়ে দেওয়ার বিচার চাই। আমরা ওলি আল্লাহদের মাজার ভাঙার বিচার চাই। বন্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক ঠিক কিনা? যারা ওরসের নামে নাচ গান, ক্লিয়ার স্টেটমেন্ট, আর বলতে পারবেন না মাজার পূজারী। এতদিন মিডিয়া ছিল না তাই মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছেন। এখন মিডিয়াতে আমরা স্পষ্ট করছি। এই যে পাশেই দরবার ফরাজি গান্ধী, আমি নিজে গিয়েছি, শরীয়ত বিরোধী একটা জররা আমি দেখি নাই। এবং মুর্শিদপুর দরবার সম্পর্কে আমি আগে খবর নিয়েছি, এরপর আমি স্টেটমেন্ট দিচ্ছি। ওখানে কোনো মাজার নাই, কোনো মাজার নাই। ওখানে কোনো নারী পুরুষের অবাধ মেলামেশা নেই। যারা গিয়েছে আমার বন্ধু বান্ধব সবাই বলেছে ওখানে কোন ধরনের বেহায়াপনা, ওরসের নামে নাচ গান, রং তামাশা নাই। এরপরেও আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর আদর্শ শিখেছি বলে আমরা কোপ দেওয়ার বদলে কোপ দেই না, ঠিক না? আমরা আগুনের বদলে আগুন দেই না। তবে দেয়ালে পিঠ থেকে গেলে কেউ যদি গৌর গোবিন্দ হয়ে আসে, আমরা শাহজালাল হয়ে নেমে যাব। কেউ যদি ফেরাউন হয়ে আসে, আমরা মূসা আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে নেমে যাব। কেউ যদি নমরুদ হয়ে আসে, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে নেমে যাব, ঠিক কিনা বলেন? কেউ যদি ইয়াজিদ হয়ে আসে, আমরা হুসেন হয়ে সবকিছু ময়দানে কোরবান করতে প্রস্তুত থাকবো। হাত তুলে বলেন ঠিক কিনা?